বারণ করে চুপ করে বসতে। গরিবদের জন্য সুসংবাদ মনে পড়ছে? খুশখবরি একটা নবীজি দিয়েছেন উম্মতকে, মনে পড়ছে? আসেন, হুজুরকে যখন সে জিজ্ঞাসা করলো, সে বললেন হুজুর আপনাকে ভালোবাসি। নবীজি বলেন কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। ভেবে বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। শেষে নবীজি বলছেন যাও, তোমার কাছে পেরেশানি আসতে চলেছে, তোমার কাছে বিপদ আপদ আসতে চলেছে, তোমার কাছে ভুখ পিয়াস আসতে চলেছে, নানা রকম বালা মুসিবত আসতে চলেছে, যাও। ঠিক যেমন সমুদ্রের ঢেউ যেভাবে তার কিনারায় দ্রুত পৌঁছায়, তার থেকেও দ্রুত তোমার কাছে পেরেশানি হাল আসতে চলেছে। তুমি তৈরি থাকো এই পেরেশানি হালের সাথে মোকাবেলা করার জন্য। তুমি আমাকে যে ভালোবাসো, জোরে বলে, আরো জোরে। তো গরিবই আছে আপনার কাছে, এটাতে আপনার খুশখবরি, রাসূলুল্লাহর সুসংবাদ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না। তার মানে জানবেন আপনাকে নবীজি চেয়েছেন। আসেন, অতএব সেই বলতে বলতে চলে এলাম। তাহলে নবীজি দুটো জিনিস করেছেন, আহলে বাইত উম্মতে মুহাম্মদ। আমাদেরকে সব সময় উম্মতি উম্মতি করেছেন। আমাদেরও কি হক নেই সব সময় যখনই জবান থেকে কথা বেরোবে নবী নবী করে? আমাদের হক নাই? কথা বলেন, আমাদেরও তো হক হয়, আমাদের উপরে তো দায়িত্ব এটা। তুমি যদি নাই করো, তুমি যদি নাই করো নবী নবী, তাহলে বেঁচে থেকে কোনো লাভ নেই। বেঁচে থেকে, জোরে বলেন, বেঁচে থেকে কোনো লাভ নেই। উম্মতে মুহাম্মাদি আসেন, নবীজি আমাদের জন্য খুশখবরি কিভাবে দিয়েছেন, হাই হাই সংক্ষিপ্ত বলি। আহা, মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, একদিন নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার সাহাবা হুজুরদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আরজি করেন। সাহাবারা শোনো, যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবীউল্লাহ, আমি ওয়াজহুল্লাহ, আমি রাহমাতুল্লাহ, আমি নূরুল্লাহ, আমি ইয়াদুল্লাহ, জোরে বলবেন না? যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে দেখে যারা ঈমান আনলো, তাদের জন্য আমি রাসূলুল্লাহ মুবারকবাদ জানাই। একবার মুবারকবাদ জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার হার্টের সমস্যা, ভয় লেগে যাবে তো হঠাৎ করে, ভয় যাবে। আরে মারার প্ল্যান করছে না? ওতে বলতে হবে, মুখে বলে, মানে খালি ভাইজান বলছে জোরে বলেন জোরে বলেন, মাইক ধরেই বলবেন, বন্ধ করে রাখেন। আসেন, কবার মোবারকবাদ। একটু মাইন্ডটাও মাঝে মাঝে চেঞ্জ করছি, অসুবিধা হচ্ছে না তো? কথা কথা বলছি বলে বিরক্ত হয়ে যায়, বোরিং ফিল করবেন বসে 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 বসে, বিরক্ত লাগে, মাইন্ডটা একটু মাঝে মাঝে চেঞ্জ করছি ওই জন্য। আসেন, অতএব কবার মোবারকবাদ? দুবার। দুটো আঙুল দেখাই কেন? এক গুণ বাড়া, একবার মুবারকবাদ জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে খুশির ঢল, আনন্দের ঢল নেমেছে যে আজকে আমরা আমাদের ঈমানের সার্টিফিকেট পেয়ে গেছি। মুস্তাফা জানে রহমত আমাদের ঈমানের সার্টিফিকেট দিয়ে আমাদেরকে মুবারকবাদ দিয়েছেন। একবার জোরে বলেন, আরো জোরে। খুশির খবর, ওরে বাপ রে বাপ, সাহাবা হুজুরদের আর কি চাই? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যারা ঈমান এনেছে আমাকে দেখে তাদের জন্য একবার মুবারকবাদ জোরে বলে। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহর পাগলেরা, গোলামেরা, কত বড় খুশনসিব আপনারা
যার কাছে নবী প্রেম আছে, যার কাছে রাসূলুল্লাহর মহব্বত আছে, যার কাছে নবী জানের আদব আছে, যার কাছে নবী জানের তাজিম আছে, যার কাছে নবী জানের সম্মান আছে, আল্লাহর কসম তোমার মতো খুশনসিব, তোমার মতো ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। মুসলমান নবীজি আবার ইরশাদ করতে লাগেন, সাহাবা হুজুরদেরকে বলতে লাগেন, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখলো, দেখে ঈমান আনলো, তাদের জন্য একবার মোবারকবাদ। আর শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ, যারা আমাকে দেখতে পেল না, আমাকে না দেখে আমি রাসূলুল্লাহ আমার উপরে যারা ঈমান আনলো, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে যারা ঈমান আনলো, তাদের জন্যও মুবারকবাদ দিই। শোনো শোনো, নবীজি বলেন, যারা দেখে ঈমান এনেছো, আমার মুজিজা দেখে, আমার অলৌকিক ক্ষমতাগুলো দেখে, অল্প পানিতে নবীজি হাত মুবারক ডুবিয়ে দেন, আঙ্গুল মুবারক ডুবিয়ে দেন, হাত মুবারক ডুবিয়ে দেন, সেই পানি হাজারো সাহাবা পান করেন। অল্প খানা নবীজি তাকসিম করেন, নবীজি তাকসিম করেন, হাজারো সাহাবা খানা খেয়ে নিয়েও খানা বেঁচে যায়। জোরে বলেন। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, খুশবু বের হয় মিশকে আম্বারে। নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, পাথর নবীজিকে সালাম দেন। নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, জন্তু জানোয়ার নবীজির কদম মোবারকে সাজদায় পড়ে যায়। নবীজি বলে, এই সমস্ত অলৌকিক ক্ষমতা আমার আগুলের ইশারায় চাঁদের দুটুকরো হওয়া, যারা দেখে ঈমান আনলো তাদের জন্য একবার মোবারকবাদ। ডুবা সূর্য আমি রাসূলুল্লাহ আমার আগুলের ইশারায় আমি ডোবা সূর্যকে পুনরায় আসমানে উদিত করে দিই। এই রকম অলৌকিক ক্ষমতাগুলো যারা দেখে, নিজের চোখে দেখে আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান এনেছে, তাদের জন্য একবার মোবারকবাদ। তবে সাহাবারা শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে এক নজর দেখতে পাবে না, এক নজর দেখতে পেল না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে না দেখে যারা আমার উপর ঈমান আনলো, আমার মুজিজাগুলো, আমার অলৌকিক ক্ষমতাগুলো তারা দেখতে পাবে না। আখিরি জামানায় যারা আমি রাসূলুল্লাহ আমার এই সমস্ত বড় বড় অলৌকিক ক্ষমতাগুলো না দেখে, না জেনে, না শুনে, আমি রাসূলুল্লাহ আমাকে এক পলকও তারা দেখতে পাবে না। আমাকে তারা না দেখে তাদের সমস্ত কিছু, তাদের জান, তাদের মাল, তাদের ধন, তাদের সম্পদ, তাদের তান মান ধন, সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করবে। তাদের বউ বিবি বাচ্চা ছেলে স্বামী, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা, এমনকি নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করতে প্রস্তুত থাকবে। তারা আমাকে না দেখে আমার জন্য সবকিছু কুরবানি দিতে প্রস্তুত থাকবে। ও আমার সাহাবারা শোনো 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 শোনো, যারা আমি রাসূলুল্লাহ আমাকে না দেখে ঈমান আনলো, তাদের জন্য একবার মোবারকবাদ। যারা আমি রাসূলুল্লাহ, যারা আমি হাবিবুল্লাহ, যারা আমি নবীউল্লাহ, যারা আমি ওয়াজহুল্লাহ, যারা আমি ইয়াদুল্লাহ, যারা আমি রাসূলুল্লাহ আমাকে দেখে ঈমান আনলো, তাদের জন্য একবার মোবারকবাদ, তাদের জন্য দুইবার মোবারকবাদ, তিনবার মোবারকবাদ, চারবার মোবারকবাদ, পাঁচবার মোবারকবাদ, ছয়বার মোবারকবাদ, সাতবার মোবারকবাদ। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। হায় হায় কুরবান যায় সেই নবী পাকের কদমে, ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতা মাতা কুরবান। হুজুর আপনি আমাদেরকে এত ফজিলত আপনি আমাদের বাড়িয়েছেন, উম্মতে মুহাম্মাদির আমাদের আমাদের হুজুর সাহাবা হুজুরদেরকে একবার মুবারকবাদ দিলেন। আর যারা না দেখে আমরা হুজুরের প্রতি ঈমান এনেছি, আজকে যারা না দেখে রাসূলুল্লাহর উপরে গুস্তাখি হলে, কটূক্তি হলে,
যারা সহ্য করতে পারে না, কষ্ট পায়, যাদের সবকিছু নবীজির জন্য, নবী পাককে মহব্বত করে, ভালোবাসে, নবীজি বলছেন তাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে 7 বার মোবারকবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি চাই? ব্যাস আমি তো মনে করি এতেই আমার যথেষ্ট, আর কিছু দরকার, এতেই কুরবান। কথা ঠিক না বেঠিক? এতেই আমার সব কিছু কুরবান। আমার বাপ, আমার মা, আমার পুরো খানদান রাসূলুল্লাহর কদমে কুরবান। আবার কি মুস্তাফা জানে রহমত একবার বলে দেন যদি, মুবারকবাদ তোমাদেরকে, আর কি চাই? কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি তো আরো মনে করি যে বলতেও হবেন না, নবীজি কেন বলবেন আমি অথম গুনাহগার, আমার জন্য এটাও বিয়াদবি মনে করি আমি। নবীজি মুচকি হেসে দেবেন, ওটাই যথেষ্ট, ওটাই কাফি। রওজা মুবারক থেকে হুজুর মুচকি হেসে দেবেন, বাস ঠিক আছে, ওটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। আমাদেরও হক আছে না নেই? নবী নবী করা করবেন তো নাকি? কথা বলে না, করবেন তো সবাই? করবেন, নবী নবী করবেন, বাতিল দূর হয়ে যাবে। বাতিল যারা রং নাম্বার, তাদের কাছে একটু নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান আমাকে, আপনাকে গালি দিতে হবে না, মারামারি করতে হবে না, ওই এমনিতেই মরে যাবে, জিতে জিতে মরে যাবে। কথা ঠিক? কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। হুজুর আপনি একটু শুনেন আমাকে, হুজুর, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান আমাকে, আমি বড় বিপদে পড়ে আছি, হুজুর আমাকে একটু উদ্ধার করে নেন, হুজুর আমি ডুবে যাচ্ছি সমুদ্রে, গুনার সাগরে ডুবে যাচ্ছি, হুজুর আমার হাত ধরে একটু তুলে নেন। হুজুর বলবেন, পাশে বসে বসে আপনি আপ মরে যাবেন। হয় কিছু বলবে তোমার শিরক ফেরেক কিছু ফতোয়া মারবে, না হয় উঠে পালাবে, বসে থাকতে পারবে। আসেন, হক আছে না নাই আমাদের নবী নবী করার? করবেন, করবেন। নবীজি চেয়েছেন উম্মতকে, ওই যে শুরুতে বললাম হর এক নবী নে, হর এক নবী নে, হর 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 हर एक नबी ने खुदा को चाहा, खुदा ने खुद मुस्तफा को चाहा। नबी पर भेजो हर वक्त दरूद व सलाम, क्योंकि नबी ने हर वक्त अपनी उम्मत को चाहा। जोरे बोले, आरो जोरे। নবীর জিকির করবেন, ওটাই আল্লাহর জিকির হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল বলেছিলাম না, এখানে বলেছিলাম, হাওড়া জেলায় মানে বাদ নেই ও গজল, যেখানেই যাই বলেছিলাম আল্লাহ মানা নবী মানা। কবে বলেছিলাম? এই নিয়ে আবার বলছে বলা হয় না। এটা কে? এটাকে ধরে গাছে বাঁধো। এখানে বলিনি, সত্য বলছে। হ্যাঁ আসে, নবী নবী করবে, নবী পাকের জিকির ওটাই আল্লাহর জিকির। ওই আমি বলি গজল না, শুনেননি? কে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ ধরা নবী ধরা নয়, নবী ধরলে আল্লাহ ধরা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন। এটা বলেছি এর আগে, শুনেছেন তাহলে ওই পাশে, তাই তো? এখানে বলেছি, একবার বলেছিলাম, আর একটু বাড়িয়েছি, এক কলি বাড়িয়েছি। ওইটা কোথায় বলিনি, খালি আশেপাশেই বলেছি, খালি কয়েকটা জায়গায়। চাঁদি, হ্যাঁ ওই ওই বললেও ওই অল্প ছোট লাইন, 4 লাইন হয়তো বলেছি, আর একটু বাড়িয়েছি, বলবো এটা থাক, এটা পরের বারে, পরের বারে তো আসবো না, পরের বারে তো আসবো না। ও
তাহলে এখন বলে দেব, তাহলে আসেন বলে দেই। কে আল্লাহ মানা নবী মানা নয়, কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা সাউদের নয়, এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয়। কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। আসেন না আরেকটু বাড়িয়েছি, হবে 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 হবে। কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। ফরমান যে হাদিস ও কোরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। ঠিক না বে ঠিক? জোরে বলেন জোরে বলেন, এই ঠিক কি না বলে? কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। ফরমান যে হাদিস ও কোরআন, বুঝলো না বাতিল ও বেঈমান। জোরে হবে না? নবী নবী করবেন, রাজি আছে? জোরে বলেন। মুসলমানের ছেলেরা আল্লাহ নবী নবী করে, জোরে বলে, জোরে বলে না? আমরা কোথা থেকে শিখেছি? আমাদের বুজুর্গদের কাছ থেকে শিখেছি, ঠিক না বেঠি? জোরে বলেন জোরে বলেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান নবী নবী করেছে। আমার দাদু জান, ওরে বাপ রে, 5 হুজুরের মধ্যে আমার দাদু জান বলা হতো আশিকে রাসূল, শেরে খোদা, শেরে আলী। হর কাজ উনার ছিল নবী পাকের উপরে। আল্লাহু আকবার। বলে শেষ করা যাবে না, যাক আমি ওদিকে যাব না। কেন? আমি আমার বাপ দাদা জান, দাদা পীর সাহেবকে খুব সংক্ষিপ্ত বলি, যতটুকু বলি প্রয়োজন হিসাবে আমি বলি না। শুনছেন? আমি নবী নবী করাটা বেশি পছন্দ করি, এটাও দরকার আছে। বলি আল্লাহদের জিকির, ইয়ানি কথা ঠিক না বেঠিক? যাত্রার বাপ দাদুর কথা আলোচনা করি নাকি আমরা? যারা সেই তবকার তবেই তো আলোচনা করি, ঠিক কিনা বলে? ওটাও দরকার আছে। তবে আমি বলি এটা করার জন্য মাশাআল্লাহ অনেকেই আছে, আছে না নাই? জোরে বলে। তাদের কাছ থেকে তাদের মুখে শুনে নেবেন মাশাআল্লাহ। হ্যাঁ, কুরাইশ বংশের কি মর্যাদা, হ্যাঁ কি, তারপরে মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ কি মাকাম ও মর্তবা দান করেছেন, তারা মাশাআল্লাহ বলে। আল্লাহ পাক তাদেরকে আলো বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলি না, আমাকে যদি বলেন ভাইজান আপনি, আমি বলি আমি যতটুকু প্রয়োজন ব্যাস, খুব যেখানে জরুরত মনে করি ব্যাস, নাই বলি না। আমি নবী নবী করাটা বেশি পছন্দ করি। শুনছেন? কেন আমাদের সমাজে মাইন্ড সব বিগড়ে গেছে, মাইন্ড 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 বিগড়ে গেছে, ব্রেন ওয়াশ করা হয়েছে।